না, সে ঠিকই বলেছেন আপনি যে রাজনীতিবিদরা ওয়াদা রক্ষা করে না, কিন্তু এই ক্ষেত্রে এটা আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য হইতে পারে। সেটার সাথে আমরা মিলাতে চাই না, আমরা বরং দেখতে চাই যে আমরা কতটুকু আমাদের কমিটমেন্ট রক্ষা করতে পারি। আমরা সেই ক্ষেত্রে আল্লাহর সাহায্য চাই আর আপনাদের দোয়া চাই। গভর্নমেন্টে থাকলে কোনো মন্ত্রী কিন্তু সরকারের বিরুদ্ধে বলতে পারে না, এটা তার শপথ। সুতরাং আমরা ইন্টারনালি বলেছি, আমরা আমাদের নেতৃবৃন্দ যে দুজন মন্ত্রী ছিল, আর দ্বিতীয় হলো আমাদের এই দুই মন্ত্রী কিন্তু এক পয়সারও দুর্নীতি করে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে জাতির কাছে বড় কমিটমেন্ট। আপনি বাংলাদেশের সকল গোয়েন্দা সব দিয়ে কিন্তু তাদের বিরুদ্ধে অন্য অনেক অভিযোগ তথাকথিত এনে তাদেরকে হত্যা করছে, কিন্তু দুর্নীতির অভিযোগ। এই জন্য আমরা এই ব্যাপারে খুবই স্যাটিসফাইড যে আমাদের লিডারশিপ এই জায়গায় খুবই ফ্রেশ ছিলেন, তাদের অনেস্টি ইন্টিগ্রিটিটা জাতির সামনে তারা তুলে ধরতে পেরেছে। এই জন্য আমরা ক্রিটিসাইজ তো গভর্নমেন্টের, আমি আগে বলেছি মন্ত্রী থাকলে কিন্তু ইন্টারনাল বলা যায়, ওপেন বলা যায় না, তার সে শপথ ভঙ্গ করেছে। তো সেই জায়গায় আমরা চেষ্টা করেছি আমাদের কথাগুলো বলবার জন্যে, এবং আগামী দিনেও আমাদের আমির জামাত একটা শফিকুর রহমানের কিছু ঘোষণা আছে। আপনারা দেখেছেন যে আমরা যদি এমপি হই তাহলে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি, প্লট এগুলো আমরা নেব না, রাষ্ট্রের হিসাব দেয়া এগুলোর ব্যাপারে উনি কথা বলেছেন। আমরা নির্বাচিত হলে সে কমিটমেন্ট রক্ষা করেছি। না, সে ঠিকই বলেছেন আপনি যে রাজনীতিবিদরা ওয়াদা রক্ষা করে না, কিন্তু এই ক্ষেত্রে এটা আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য হইতে পারে। আর আওয়ামী লীগ তো এখন কোন অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন, তারা জাতির সামনে কোন কমিটমেন্টটা রক্ষা করছে, তাদের মোরালিটির জায়গায়, ইথিক্যাল জায়গায় তারা এখন কোথায় আছে। সুতরাং সেটার সাথে আমরা মিলাতে চাই না, আমরা বরং দেখতে চাই যে আমরা কতটুকু আমাদের কমিটমেন্ট রক্ষা করতে পারি। আমরা সেই ক্ষেত্রে আল্লাহর সাহায্য চাই আর আপনাদের দোয়া চাই।